আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো তকদির বা ভাগ্য। এ সম্পর্কে সূরা কমর এর ৪৯ নম্বর আয়াত এবং অন্যান্য সহিহ হাদিস কি বলে ভাগ্য সম্পর্কে তা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা কমরের ৪৯ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হচ্ছে, নিশ্চয়ই আমি প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশ কাফেররা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তকদির সম্পর্কে বিতর্ক শুরু করলে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। মুসলিম শরীফ 2656 নম্বর হাদিস। তকদির ইসলামের একটি অকাট্য আকিদা বিশ্বাস। যে একে সরাসরি অস্বীকার করে সে কাফের। উপরোক্ত আয়াত ও তার শানে নজুল থেকে আমরা এ প্রমাণ পাই। তাছাড়া পবিত্র কোরআনের অন্যত্র তকদিরের কথা এসেছে। মহান আল্লাহ বলেন, আর আল্লাহর নির্দেশ ছিল সুনির্ধারিত। সূরা আল আহজাব ৩৮ নম্বর আয়াত। অন্যত্রে বলেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তারপর নির্ধারিত করেছেন যথাযথ অনুপাতে। সূরা আল ফুরকান ২ নম্বর আয়াত। সহিহ মুসলিমে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে, যা হাদিসে জিবরিল নামে বিখ্যাত। তাতে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়ে বললেন যে, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি, তার রসুলগণ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনা, আর তকদিরের ভালো ও মন্দের প্রতি ঈমান আনা। মুসলিম শরীফ ১ নম্বর হাদিস। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে সৃষ্টি জগতের তকদির লিখে রেখেছেন। বললেন, আর তার আরশ ছিল পানির ওপর। মুসলিম শরীফ ২৬৫৩ নম্বর হাদিস। অনুরূপভাবে তকদিরের ওপর ঈমান আনা উম্মত তথা সাহাবা ও তাদের পরবর্তী সাহাবার ইজমা বা ঐক্যমতের বিষয়। সহিহ মুসলিমে তাউস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অনেক সাহাবীকে পেয়েছি যারা বলতেন সব কিছু তকদির অনুসারে হয়। আরও বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমরকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কিছু তকদির মোতাবেক হয়, এমনকি অপারগতা ও সক্ষমতা, অথবা বলেছেন সক্ষমতা ও অপারগতা। তকদিরের স্তর ও পর্যায়সমূহ ৪টি, যার ওপর কুরআন ও সুন্নাহয় অসংখ্য দলিল প্রমাণাদি রয়েছে, আর আলেমগণও তার স্বীকৃতি দিয়েছেন। আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী তকদিরের যে ৪টি স্তর রয়েছে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।